ভাই ওর নাম রাশেদ, পশ্চিম পাড়া থাকে, রাজনীতি করতে চায়। রাজনীতি করতে হইলে বুকের ভাড়া লাগে। তোর কি বুকের ভাড়া আছে? আছে ভাই, আপনার লেগে কি করা লাগবে খালি কোন ভাই। গুড। অনেক ওপর থেকে অর্ডার আসছে, শোডাউন করা লাগে। রাজনীতি করতে হইলে শোডাউন দিয়ে মানুষকে দেখাইতে হয় আমরা পাবলিক আছি। আজকে একটা শোডাউনের ব্যবস্থা কর, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ আম্মু, আমি প্রায় পৌঁছে গেছি। তুমি একদমই চিন্তা করো না তো, আমি পৌঁছে তোমাকে আবার কল দিব। এদিক দিয়ে মানুষ কেন, গাড়ি কেন, কোনো যেন কাকপক্ষেও না যায়, বুঝছো ভাই? ঠিক আছে, এদিক দিয়ে কিন্তু বড় ভাই অর্ডার দিয়ে দিছে, কোনো কিন্তু গাড়ি মারি যাবো না। কি হয়েছে এখানে? রাস্তা বন্ধ কেন? আন্দোলন ভাই। আন্দোলন? কিসের আন্দোলন? অত কিছু তো জানি না ভাই, বড় ভাই কইছে আন্দোলন মানে আন্দোলন। এদিক দিয়ে যাওয়া যাবো না, সবাই যেমন 30 কিলোমিটার ঘুরে যেতেছে ওদিক দিয়ে চলে যান। কি বলেন? কোনো কারণ ছাড়া এখানে আন্দোলন হচ্ছে, আর এভাবে আপনার রাস্তা বন্ধ করে রেখেছেন? এখানে যত মানুষ আছে ওনারা যদি আপনাদেরকে ধাও দেয় আপনাদের কি হবে বুঝতে পেরেছেন? ভাই কি বিদেশ থাকেন? হ্যাঁ। এর লেগেই তো ভাই, এনে যা সমস্যা হয় 10-15টা পোলাবানের লেগে হয়, এত মানুষ চলে না। আপনি এনে বয়ান না দিয়া 30 কিলোমিটার দিয়ে ঘুরে যান ভাই। ভাই আপনারা কোনো প্রতিবাদ করছেন না কেন? দূরু বাদ দে। এই সব ঠিকঠাক আছে নাকি দেখ, আর কোন জন যদি পোলাবান হেন বা গাড়ি ঢুকাইছে তখন খবর আছে। বাচ্চারা, আজকে আমাদের পড়া এইখানেই শেষ। আর প্রতিদিন আমরা পড়া শেষে 5 মিনিট কি করি? গুড। তো আজকে শুদ্ধাচার হচ্ছে আমরা কখনো উচ্চ স্বরে গান বাজাবো না কিংবা মাইক বাজাবো না, ঠিক আছে? কারণ এতে তোমাদের আশেপাশে প্রতিবেশী বিরক্ত হতে পারে, কিংবা কেউ যদি অসুস্থ থাকে তার কিন্তু খুব প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের দ্বারা কখনো যেন শব্দ দূষণ না হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আঙ্কেল। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা তোমার ব্যাপারে আমাকে সব বলেছেন। আর ও তো আমার ছোটবেলার বন্ধু। এসো এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে ছেলেকে পাঠিয়ে দে। আরে না, আসুক ছেলে, থাকুক আমার এখানে কিছুদিন, আমার মেয়ের সাথে গ্রামটা ঘুরে দেখুক, চলাফেরা করুক, একজন একজনকে একটু বুঝুক না। দেখবি ঠিক একজন একজনকে পছন্দ করে ফেলেছে। আর না না, তুই একদম চিন্তা করিস না, কেউ জানবে না কিছু। তোকে আমার কিন্তু বিয়ে বলতে ইচ্ছে করছে এখনই, বুঝলি? ম্যাডাম বাসায় যাবেন না? হ্যাঁ যাবো, তুমি যাও, আমি যাচ্ছি।
বলো কি, বিদেশ থেকে এসেছো বাংলাদেশের গ্রাম নিয়ে থিসিস করতে? বিদেশিদের আবার আমাদের মতো গরিব দেশের এই গ্রাম বাংলা নিয়ে এত গবেষণা করার সময় আছে নাকি? জি আঙ্কেল, এটা তো নতুন কিছু না, এটা তো অহরহ হচ্ছে, আপনারা হয়তো কখনো খেয়াল করেননি। হ্যাঁ, ওরা উন্নত জাতি, নিজেদের কোনো সমস্যা নেই, কিন্তু গবেষণা তো করতে হবে। তাই হয়তো আমাদের মতো গরিব দেশের এই সমস্যা নিয়ে ওরা গবেষণা করে। ভালো, বেশ ভালো। ওই কর্নারটা লাগাই ভালো করে। হ্যাঁ, মাসুম, আরে পায়েল, তুই এখানে কি করিস? বাসায় যাস নাই? তুই একটু এদিকে আয় তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি এখন যাইতে পারবো না, দেখতেছস না অনেক কাজ করতেছি। আমাকে সবুজ সংঘ টিম ফুটবল খেলার ম্যাচ জিতছে, আমার তাদের বরণ করতে হইব, অনেক কাজ আছে। শোন, তুই একটা কাজ কর, এটা লাগাই দিয়ে যা, তোরা পারতেছ না। তোকে বললাম তোর সাথে আমার জরুরি কথা আছে। কাজের সময় যে বিরক্ত করতে পারিস না, হেল্প তো করবি না। এই কাজ কর তোরা। বল। শোনো, তোমার যত ইচ্ছে তুমি গবেষণা করে যাও, কোনো সমস্যা নেই। এই নীলগঞ্জে তুমি আমার মেহমান, তোমার যা যা লাগবে আমাকে বলো, আমি সব তোমাকে ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, ওই লোকটা বিয়ে করার জন্য এত পাগল কেন? মাত্র তোর বাবা ওনার সাথে কথা বললো, আর এমনি এসে হাজির। মানে বুঝি না, মানে বিদেশে গেলে মানুষের কি মান সম্মান একদম খায়া যায় নাকি? দোস্ত, এই বিয়েটা যেভাবেই হোক ভাঙতে হবে। ওই বিদেশি বেশরম ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। তাছাড়া তুই তো জানিসই, আমাদের এই নীলগঞ্জের আমি সুখ চাই। এইখানে সুখ না আসা পর্যন্ত আমি কখনোই বিয়ে করব না। দোস্ত, আমি তোকে একটা পরামর্শ দিই, তুই একটা কাজ কর, তুই বইলা দে তোর লাইন আছে। লাইন? ইটিস পিটিস এটা বলে দে। ইটিস পিটিস? বাবার এই ইটিস পিটিস বুঝিস না? আচ্ছা, বইলাতে অ্যাফেয়ার আছে, এই তো লেখা চুকে গেল, শেষ। আরে দূর, ওই ছেলেটা গিয়ে বাবাকে বলে দিবে না? আরে দূর বাবা, এসব কথা কেউ কাউকে বলে নাকি? ঠিক আছে, তাহলে আমি ওকে আজ স্ট্রেট বলে দিব আমার একটা অ্যাফেয়ার আছে। তবে দোস্ত, তোর সম্বন্ধটা কিন্তু খুব ভালো আসছে, বিদেশি ছেলে বলে কথা। তো আমি কি করব? ফুলের মালা নিয়ে তাকে বরণ করব? করতেও পারিস, তবে তোর বিদেশি বেশরমটা বেশ দেখতে হ্যান্ডসাম। তুই কি করে জানলি? ওই যে আসছে বাবা, হেড স্যারও আসছে। এই আমি পালাই। এই দাঁড়া, বাবাকে তুই এত ভয় পাস কেন? সে এখন কিন্তু তোর হেড স্যার নেই। শোন, হেডমাস্টার একবার হলে সে সারা জীবনের জন্য হেডমাস্টার, আর হেডমাস্টারকে ভয় পেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তুই যদি হেডমাস্টার হইতি না, আমি তোকেও ভয় পেতাম। এই ধর বাবা, আমি ভাগি। এই যাস রে, এই বিপদ আমাকে ফেলে। কিরে মা পায়েল, তুই এখানে? কিছু না বাবা। আচ্ছা যাক, পরিচয় করিয়ে দিই। শোন, ও হচ্ছে আশিক, আমার বন্ধুর ছেলে, ঢাকা থেকে এসেছে। ও কিছুদিন আমাদের এখানে থাকবে, ওর কি যেন একটা রিসার্চের কাজে। আশিক, ও হচ্ছে আমার মেয়ে পায়েল। শোন মা, ওকে কিন্তু আমাদের গ্রামটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবি, ওর রিসার্চ যেন একদম ফার্স্ট ক্লাস হয়। বাবা চলো আমরা। ও ভালো কথা, তোমার ব্যাগ কোথায়? গাড়িতে? আঙ্কেল, আমার ব্যাগ তো আমি ডাক বাংলোতে রেখে আসছি। ডাক বাংলোতে? মানে কেন? তোমার বাবা কি আমার বাড়ি থাকতে ডাক বাংলোতে থাকতে বলেছে তোমাকে? না না না, এটা একান্ত আমারই সিদ্ধান্ত। বাবা আমাকে জোর করেছিল যে তুই তোর আঙ্কেলের বাসায় থাকবি, কিন্তু আমি বাবাকে বলছিলাম যে না না, শুধু শুধু আমার জন্য আপনারা কেন ডিস্টার্ব ফিল করবেন, আমি বরঞ্চ ডাক বাংলোতেই থাকবো। বাবা, ডিস্টার্বের কি আছে বলো? আমি তোমাকে পায়েলের ঘরটা খালি করে দিতাম। কখনো না। কিরমা, কিছু বললি? না বাবা, কিছু না। আচ্ছা ঠিক আছে, চল আমরা এগোই। চল, এসো বাবা, এসো। মা, ওকে নিয়ে আয় ভেতরে। এসো বাবা, এসো, এসো। বসো। মা, তুই ওর সাথে গল্প কর, আমি দেখি তোর মা কি করছে। বসো বাবা। এই সূর্য,
দেখো কে এসেছে, একটু নাস্তার ব্যবস্থা করো। এই শুনুন, আপনাকে আগে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। কি বিষয়? বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলো। জি? বাংলা বোঝেন না? বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলো। বিয়ে? ইন্টারেস্টিং। আচ্ছা, কেন আমি মাঝে থেকে এটা দূর করবো? আমার একটা অ্যাফেয়ার আছে। আপনার অ্যাফেয়ার আছে? ও আচ্ছা। কি হলো? না মানে আমি আমার লাইফে অনেক ছ্যাঁকা খেয়েছি, কিন্তু এটাই বোধহয় সবচেয়ে ফাস্টেস্ট ছ্যাঁকা। কি ভয়ানক একটা ইন্টারেস্টিং ব্যাপার। ভেরি ভেরি ইন্টারেস্টিং, কিন্তু এইভাবে সারাক্ষণ চোচো করে পানি খাওয়ার থেকে বেটার। জি বাবা, আসছি। শুনুন, আপনাকে একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? আসলে বাবাকে বিষয়টা কিছু বলবেন না প্লিজ। কোন ব্যাপারটা? ওই যে আমার অ্যাফেয়ার বিষয়টা আর কি। সেটা তো আমি অবশ্যই বলবো, কারণ আপনি আমাকে যে নির্মমভাবে ছ্যাঁকাটা দিয়েছেন সেটা না বললে হয় নাকি? প্লিজ 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 বাবাকে বলবেন না প্লিজ। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে আপনাদের যে নীলগঞ্জ, এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে হবে খুব হাসি খুশি ভাবে। আপনাদের গ্রামীণ সমাজ আর অর্থনীতির সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে, তাহলে আমি আপনার বাবাকে বলবো না। আচ্ছা, আপনার বাবা বলছিল আপনি নাকি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন? মোটেও না, আমি এসব পারবো না। পারবেন না? ঠিক আছে আঙ্কেল। হাই, আপনি আমার বাড়িতে এসে আমাকে ব্ল্যাকমেল করছেন? ডিল ডান। ওকে একটু হেসে তারপর ওকেটা বলেন। ওকে, এবার ঠিক আছে। গ্রাম দেখানোর কথা বলে আমাকে পটানো এত সোজা না। কেমন লাগলো আমাদের গ্রামটা? হ্যাঁ, খুবই সুন্দর। আরো কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ওকে, কোনো সমস্যা? এক মিনিট প্লিজ। হ্যালো মাসুম, তুই একটু আব্দুল ভাইয়ের দোকানের সামনে আসতো। কি 100 দে, 100 দে, 500 দেখছস বেটা? Wonderful shot that he was dead set in hitting that one over square leg. He was into position early, even before the ball had come his way. Now that is some shot. আব্দুল ভাই, আপনাকে না কতবার বলা হয়েছে এই নীলগঞ্জ গ্রামে কোনো ক্রিকেটের জুয়া চলবে না। জুয়া না খেলাই দিলে লোকজন আসবে আমার দোকানে, লোকজন যদি নাই তাহলে আমি বেচা কিনা করবো কার কাছে? আমি এই জুয়া খেলা বন্ধ করতে পারবো না। এই নীলগঞ্জের কোনো চায়ের দোকানে ক্রিকেট নিয়ে জুয়া চলবে না। আমরা সবুজ সংঘ মিলে সব দোকানে রেট দিব, বুঝছো? আর এই যে চান্দুরা, ভালো হয়েছে কিন্তু। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু জুয়া খেলতে পয়সা লাগে। বাইরেও না কেন? আর তুমি ফার্দার যেন না দেখি তোমারে। কিরে, বিদেশি বেশরমের লাগে তো ভালোই ঘুরতেছস, হ্যাঁ? চল তাকে পরিচয় করে দিই, চল। আশিক সাহেব, এ হচ্ছে মাসুম, আমার বন্ধু। আর সে হচ্ছে আশিক।
আমাদের এই গ্রামটা নিয়ে একটু গবেষণা করতে এসেছি। গবেষণা? বুঝিস না, ঠং আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা অনেক শুনছি। তো একদিন আসেন না আমাদের ক্লাবে, আমরা যেসব সামাজিক কর্মকাণ্ড করি একটু দেখলেন, সমস্যা কি? হ্যাঁ চলেন না একদিন। জাগর নাক টেপলে দুধ বাইর হয়, ওরা নাকি জোয়ার আসর বন্ধ করবে। ও বাড়াই, জোয়ার আসর বন্ধ করে ওরা কেটা? আমার বাপে এলাকার রানিং চেয়ারম্যান। যদি বন্ধ করার শখ থাকে আমার বাপে করবে। ভাই আপনি কোন জোড়া সুবন্ধ করলে কার লস? আম করতে লস। আমাকে এলাকার পোলাপান পাশের গ্রামে থেকে জুয়া খেলাইবে, টাকা পয়সা ওই গ্রামে এসে দিয়ে দেবে, লস কে আর কোন তো ভাই? জুয়া আমগো এলাকায় হইব, টাকা আমগো এলাকায় থাকবো। আর এই সবুজ সঙ্গরে কেমনে নীল সঙ্গ বানাইতে হয় এটা খুব ভালো করে জানা আছে। দোল চালান ঢুকছে রে? হ ভাই ঢুকছে। গুড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। পায়েল, মা পায়েল, জি বাবা, এদিকে আয় তো মা। আসছি বাবা। তা আমাদের গ্রাম তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাক, শুনে ভালো লাগলো। দেখ কে এসেছে, আসি, ওকে ভেতরে নিয়ে যা। জি বাবা, আসুন। বসো। তো আপনি হঠাৎ এখানে? হ্যাঁ আমি আজকে তো এই বাসায় আমার দাওয়াত। দাওয়াত? আপনাকে কে দাওয়াত করেছে? কে আবার? আমার হতে পারতো শ্বশুর মশাই। কি হতে পারতো শ্বশুর মশাই? শখ কত! হ্যাঁ অনেক শখ। প্লিজ আপনি রাজি হয়ে যান না। উইল ইউ ম্যারি মি? দেখুন, আপনি কিন্তু আপনার শর্ত ভঙ্গ করছেন। আই ওয়াজ কিডিং। আচ্ছা আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনার কি সত্যি বয়ফ্রেন্ড আছে নাকি আপনি আমাকে মিথ্যা বলেছেন? আজব, আমি কেন আপনাকে মিথ্যা বলতে যাব? না মানে একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো তার ফোনে অনেকগুলো মেসেজ আসে, অনেক ফোন আসে, কিন্তু সেরকম লক্ষণ আপনার মধ্যে কিছুই নেই। আচ্ছা, লক্ষণ দেখতে পাচ্ছেন না কারণ আমার বয়ফ্রেন্ড তো সবসময় আমার আশেপাশে থাকে তাই। কে? মাসুম? হ্যাঁ মাসুম। কোনো সমস্যা? না কোনো সমস্যা না, হি ইজ এ নাইস ম্যান, তাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা সাহেব, বাড়াবাড়ি একটু বেশি হয়ে যেতেছে না? আপনার মায়ারে সবুজ সংগঠনে বাড়াবাড়ি করতে একটু নিষেধ করে। এই নীলগঞ্জের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের হিসাব আপনার মায়ের কেউ দেয় নাই, জনগণ আমার বাপরে দিচ্ছে। আমার বাপরে কামটা ঠিকঠাক মতো করতে দেয়, বুঝছেন? তো কি করবেন আপনি তা না হলে? বাই। মায়া মানুষ মায়া মানুষের মতো থাকুন, পুরুষ মানুষ হইতে যাও না। আর কি হবে কি না হবে এটার হিসাব তোমার আমি পরে বললাম। বাবা, বাবা দেখলে তুমি তুমি দেখলে কি বলে গেল? মা কথা বলস না। সরি বাবা, চলো আমরা ভিতরে যাই। আপনি ভিতরে যান, আমি আসছি। চলো, এসো ভিতরে এসো।
মাস্টার সাহেব বাড়ি আছেন নাকি? মাস্টার সাহেব, চেয়ারম্যানের গলা মনে হচ্ছে। আচ্ছা তুমি খাও বাবা, আমি দেখছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। উম, মাস্টার সাহেবের সাথে তুই বেয়াদবি করছিস। তোর এত বড় সাহস! মারটা! আবার চুপ করে রয়েছে। মারটা! সরি। মাছ নেন, খাও। আসি। আসুন। এই হলো আমাদের সবুজ সঙ্গের ফ্রি মেডিকেল সেবা। ও আচ্ছা, এখানে তাহলে প্রতি শুক্রবার ফ্রি মেডিকেল চেক আপ দেওয়া হয়। আপনি তাহলে ডাক্তার, আমি আশিক। ভালো আছেন না? কিন্তু এখানে রোগী নেই কেন? অনেকদিন পর পর হলে মনে হয় বেশি রোগী থাকতো। না না, আসলে ব্যাপারটা ঠিক তা নয়। তাহলে আমাদের গ্রামের লোকদের টাকা পয়সা খুবই কম। আমাদের যতটুকু বাজেট ততটুকু থেকে একজন ডাক্তারকে আমরা পরিচালনা করতে পারি। আর তাছাড়া আমরা তো ফ্রি ওষুধ দিতে পারছি না, এই জন্য। আমি কি তাহলে কিছু ওষুধ দেওয়ার ব্যবস্থা করে দিব? না না, আপনি কেন করতে চাবেন? আমি সুখী নীলগঞ্জের জন্য করতে চাই। তাহলে তো হয়েই গেল। ইয়েস, থ্যাংক ইউ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ? এই কিসের থ্যাংক ইউ? হ্যাঁ, তুই কাল ওনার প্রস্তাবে রাজি কেন হইলি? আরে বাবা রে, তুই এত খেপতেছিস কেন? ওই দেখবি যে ছেলেটা তোকে ইমপ্রেস করার জন্য এই গ্রামের মানুষদের একটু উপকার করতে যাচ্ছে। তো তোকে ইমপ্রেস করার জন্য যদি গ্রামের মানুষের একটু উপকার হয়, হোক, ক্ষতি কি তাতে? ছি, তোর কি একটু মান সম্মান নাই? তুই তোর আত্মসম্মান ধুয়ে পানি খা। আচ্ছা একটা কথা বলতো, তুই কি চাস না এই গ্রামের মানুষদের একটু উপকার হোক? চাস না? না তো তাই বলে যে সে আমাকে ইমপ্রেস করতে চাইবার তুই বলবি যে করুক না? তুই কি আমার ফ্রেন্ড হস নাকি? দেখেন, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন। কি শর্ত? আপনার সাথে আমার কি ডিল ছিল? আপনার সাথে আমার এটাই ডিল ছিল, এই যে পুরো গ্রামটা আপনি আমাকে হাসি খুশি মুখে ঘুরে দেখাবেন। কিন্তু এখন আপনি কি করছেন? ওকে ফাইন, বুঝেছি আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে রাগ করছেন, তাই তো? কিন্তু সেই রাগটা আপনি আমার উপরে কেন ঝাড়ছেন? বয়ফ্রেন্ড কে? কেন? মাসুম? ও হ্যাঁ, তাই তো, মাসুম। দেখেন, আপনি কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। আমি কিন্তু সব বুঝতে পারি। সব বুঝতে পারেন? মনে হচ্ছে আপনি অনেকগুলো প্রেম করেছেন। না না, আমি আমার লাইফে একটাই প্রেম করেছিলাম। তা প্রেমটা ভাঙলো কেন? সেটা হয়তো আমার ভাগ্যেই ছিল না, সেজন্য ভেঙে গেছে। মানে হচ্ছে প্রেমটা ভেঙে গিয়েছিল একটা গিটারের কারণে। আমার ভালোবাসার মানুষটা যাকে পছন্দ করেছিল সে খুব গিটার বাজাতে পারত, সে আমার থেকে বেশি স্মার্ট ছিল, সেই জন্য আমার প্রেমটা ভেঙে গেছিল। আর সেই মানুষটাই আমার ভালোবাসার মানুষটাকে চিনিয়ে নিয়ে চলে যায়। আহা, ভালোবাসা। বাই দ্য ওয়ে, মাসুম কিন্তু খুব ভালো ছেলে, আপনাদের দুজনকে খুব ভালো মানাবে। উইল মেক এ গুড কাপল।
বাহ, এত ফ্রেশ সবজি। চাচা, শশার কেজি কত? শসা কেজি কাকা 15 টাকা কেজি। এত কম টাকা? আমরা তো ঢাকাতে তো এই শশা একটাই কিনি 15 টাকা দিয়ে। টাকার হিসাব তো আর এই গ্রামে চলে না। কি বলেন? তাই বলে এত কম? আমরা যে এত টাকা দিয়ে ঢাকাতে সবজি কিনি সেই টাকার তো আপনারা কিছুই পান না, তাহলে এত টাকা যায় কোথায়? কই আর যাবে, ব্যাপারীদের কাছে যায়। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে। এই সবজিগুলো যদি তারা ব্যাপারীর কাছে বিক্রি না করে তারা নিজেরাই যদি ট্রাক বা পিকআপের মাধ্যমে শহরে এই সবজিগুলো বিক্রি করে তাহলে তো তারা লাভবান হবে। কিন্তু ওনারা এটা কেন করে না? কিভাবে করবে বলুন? ওরা তো আসলে ঢাকায় কাউকে চেনে না, জানে না। আর এই সাপ্লাই চেনের নেটওয়ার্ক এদের কে দেখিয়ে দিবে বলুন? তাই বলে তো দিনের পর দিন তারা ঠকতে থাকবে। ওই যে বললাম, পরিচিত কেউ নেই ওনাদের ঢাকায়। হ্যাঁ আরাফাত ভাই, প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই আমি। সেটা হলো যে আমরা যে এতদিন এই যে চাষাবাদ করেছি, ফসল উৎপন্ন করেছি, কিছু বুঝবেন? ভাই আমাকে আরো ব্যবসা তো ভাই বন্ধ। সবুজ সঙ্গের পোলা নিজেরাই ব্যবসা করতেছে ভাই। কাকা আসেন। আব্বা। কিছু কবি? জি আব্বা। জুয়া খেলা তো খারাপ খেলা, এর লাগে আপনি মাস্টারের কাছে নিয়ে যা আমার সরি বলেন। কিন্তু আড়তদারি ব্যবসা এটা তো আমাকে হালাল ব্যবসা, তাই না? এখন তো আমাকে হালাল ব্যবসায় হাত দিছে, এটা কিন্তু মানতে পারবো না। চেয়ারম্যান সব কিছু একটা করেন। আচ্ছা আব্বা, বিষয় দেখতেছি, চলো। কেমন মুগ্ধতা ক্ষণে ক্ষণে জমেছে মেঘ তোর জন্য এমনে, কোন চাওয়ারা কোন মায়াকে জানে, ছুঁয়ে দিলে মনটাকে কোন সুরে কোন গানে। আমি হারাই তোর চোখের ভাষা, মনটাকে তুই নিয়ে যাস কোথায়, স্বপ্ন গড়ি তোর গানে, তুই আমার আলোর মিছিলে বাধা আনে, তোর হাসি যেন বেদনার মই ছন্দ, মন সাগরে তুই রেও আনন্দ, তোর কথাগুলো ঝিনি ঝিনি কানে বাজে, তোর নাম ভরে আমার সকল বাজে। তুমি আসাতে কত উন্নতি হয়েছে গ্রামের। এই নীলগঞ্জে অনেকদিন পরে একটা উন্নয়নমূলক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। জি আঙ্কেল, আমি চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বাজান তুমি আইছ? তুমি আসাতে তো আমাদের গ্রামে খুব একটা উপকার হইল। আজ থেকে আমরা ওই ব্যাপারীর আর মাল দিব না, তোমাদের সবুজ সংঘের মাধ্যমে আমরা সব মাল ঢাকা পাঠাবো। তাতে আমাদের গ্রামের চাষিদেরও একটু উপকার হইব, ওই ঢাকার লোকেরাও সস্তায় খাইতে পারবো। চাচা দোয়া করবেন। আল্লাহ তোমার ভালো করুক, দোয়া করি তুমি আরো বড় হও। হ্যাঁ আরাফাত ভাই, আমি কনসাইনমেন্ট পাঠিয়ে দিয়েছি, সব কমপ্লিট করা আছে। আর এখন থেকে এই গ্রাম থেকে আপনার এখানে প্রতিনিয়ত পণ্য যাবে। জি ঠিক আছে। আরে আশিক ভাই আসুন। বসো বসো। না না বসো তোমরা। ভাই আপনি আমাদের যে অসাধারণ একটা আইডিয়া দিচ্ছেন না ভাই, পুরা নীলগঞ্জের চেহারাটাই বদলাই গেছে। এটা মোটেও অসাধারণ কিছু না, এটা খুব সিম্পল একটা আইডিয়া। এবার দেশে এসে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এদেশের মানুষ নিজ থেকে নতুন কিছু করার উদ্যোগ নিতে চায় না। সবাই এটাই ভাবে দেশ যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। যেমনটা 15 জন মানুষ 10,000 মানুষের রোড আটকে রাখলে আমরা এটাই ভাবি দেশ যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে। তবে এই যে গ্রামবাসীরা যুগের পর যুগ ধরে ফরিয়াদের দিয়ে শোষিত হচ্ছে, এটা কিন্তু ভাঙার জন্য কেউ একবার প্রতিবাদ করেনি, আপনারা তো একবার প্রতিবাদ করেনি, কিন্তু একজন ব্যক্তি যদি প্রতিবাদ করতো তাহলে কিন্তু সব কিছু সহজ হয়ে যেত। যাই হোক, আমি এই সবুজ সংঘের মাধ্যমে এই আপনাদের এই পণ্যগুলো গ্রাম থেকে শহরে নিয়ে যেতে পারে সেটা একটা চেষ্টা করছি। আর শুধু এই গ্রাম না, এই সবুজ সংঘ এই মডেলটা আপনার প্রতি গ্রামে ছড়িয়ে দিবেন। অসাধারণ অসাধারণ আইডিয়া। আমরা সকলেই ভাই আপনার পাশে আছি ভাই। পাশে থাকলে হবে। তোর হাসি যেন বেদনা বই ছন্দ, মন সাগরে তুই রেও আনন্দ, তোর কথাগুলো ঝিনি ঝিনি কানে বাজে, তোর নাম ভরে আমার সকল বাজে। সি 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 মাস্টার সাহেব, মাইয়ারে দিয়ে ব্যবসা শুরু করছেন ঠিক আছে, এখন তো আবার নারী উদ্যোক্তাকে নিয়ে কথা কওয়া যাবে না। তবে যাই কম, বাইরের একটা পোলারে নিয়ে গ্রামের মধ্যে এইরকম বেলাল্লাপনা করতেছে আপনার মাইয়া, এইটা তো মাইনা নেওয়া যায় না। চেয়ারম্যান সাহেব মুখ সামলে কথা বলেন। আরে এটা তো আমি বলি না, হ্যাঁ, এটা তো আব্বা বলে নাই, এটা গ্রামের লোকজন বলছে। গ্রামবাসী বলে এই সমস্ত কথা। আপনারা তো আবার বেশি কথা বলা যায় না, কথা হইলে তো আবার উপর থেকে ফোন চলে আসে আপনার কাছে, এইটা সরি বলে। তবে যাই কোন মাস্টার সাহেব, আপনার মাইয়া কিন্তু নাগরটা জোগাইছে ভালো। এটাও কিন্তু আব্বার কথা না, গ্রামের দুষ্টু পোলাপনের কথা। কি বলিস তোরা? একদম ঠিক। দেখেন মাস্টার সাহেব, গ্রামের লোকজন কিন্তু ফুইসা উঠতেছে, এই জন্য আমি আপনারে সাবধান করতে আসছি, ভদ্রভাবে সাবধান করতে আসছি। যদি গ্রামের লোকজন একবার সেইটা যায়, তাহলে ওই যে উপর থেকে ফোন আসে, টিং টিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, তখন আমি সেই টেলিফোনেও থামতে পারবো, জনগণের বিপক্ষে যাইতে পারবো। আসি। আল্লাহ সমস্ত বেলাল্লাপনা থেকে আমাদেরকে রক্ষা করো। সবাই কো আমিন। আমিন আমিন। আয়। কি হয়েছে আঙ্কেল? কিছু হয়নি বাবা, তুমি নীলগঞ্জ ছেড়ে চলে যাও, আর কোনোদিন এসো না। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নাই বাবা, এই নীলগঞ্জের মানুষ তোমার যোগ্য না, সত্যি বলছি, আমরাই তোমার যোগ্য না। এভাবে অন্যের কাছে হার মেনে আমাকে চলে যেতে বলছেন?
এটা একটা প্রতিবাদ হওয়া দরকার না? আমার মেয়েটার বিয়ে দিতে হবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ বুঝতে পারছি, ওর অনেক ভালো জায়গায় বিয়ে হবে, আপনি একটু স্ট্রং হন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কল করছি। না বাবা, তুমি এখন একটা ফোন দিয়ে চেয়ারম্যানকে থামাতে পারবা, কিন্তু যারা কুৎসার ওঠাবে তাদেরকে তুমি কিভাবে থামাবা? আরে আশিক ভাই, আপনি চলে যেতেছেন নাকি? হ্যাঁ। পরিচয় করে দিই, এই আমার বউ, আর এই আমার বাচ্চা। উনি আপনার ওয়াইফ, ও আপনার বাচ্চা মানে? কেন? জি আশিক সাহেব বলুন। মাসুম, তুই তুই কি করছিস আশিক সাহেবের সাথে? ঝামেলা কি হয়েছে? চেয়ারম্যানের ছেলে কিছু করেছে? আমি আসছি, আমি এখনই আসছি, ওয়েট কর। কি হয়েছে রে পায়েল? পায়েল, 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 সত্যি করে বলো, ঘটনা কি? আজকে তোমার একদিন কি আমার একদিন? বিশ্বাস করো, তুমি যেরকমটা ভাবছো ঠিক সেরকম না। পায়েল আসুক, তুমি সবকিছু জানতে পারবা। প্লিজ একটু ধৈর্য ধরো ভাই। ভাবি কি করতেছেন? একটু শান্ত হন। পায়েল এখনই আসবে, আমি ওকে ফোন দিয়েছি। প্লিজ একটু ধৈর্য ধরো। আরে ভাবি কি হয়েছে? তুমি ওর উপর এভাবে চিল্লাচ্ছ কেন, আর ওকে মারছো কেন? তোকে বলেছিলাম আশিক ভাইকে বলবি তোর অ্যাফেয়ারের কথা। আমার সাথে অ্যাফেয়ার আছে তোর বলতে বলছি? তুই এখন তোর ভাবিকে বল, সবটা খুলে বল, আর আমার জানটা বাঁচা। শুধু ভাবিকে বললেই তো হবে না, আমাকেও সবকিছু খুলে বলতে হবে। বলছি, আসলে সেদিন আমার বাবা আপনার বাবার সাথে আমাদের বিয়ের কথা বলছিল, আমি সব শুনে ফেলেছি। তখনই সাথে সাথে সিদ্ধান্ত নিই যে এই বিয়েটা যে করেই হোক ভাঙতে হবে। তাই আমি আসলে ওর আর আমার অ্যাফেয়ারের কথা বলি। সরি ভাবি। আমার বাবা আপনার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেছিল? আর ইউ শিওর? হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি। ভুল শুনেছিস, ভুল শুনেছিস, তুই ভেজাল বাঁধিয়ে দিয়েছিস। আরে ও তো আমার বন্ধু আজিজ, যার সঙ্গে কথা বলছিলাম। আমি আজিজের সঙ্গে কথা বলছিলাম তোর বিয়ের ব্যাপারে। সে তার ছেলে তো আসবে আগামী মাসে এখানে। এ হচ্ছে আমার আরেক বন্ধু আব্দুল্লাহ ছেলে। আশিক তো এখানে এসেছে একটা গবেষণা করার জন্য, আর তুই ভেজালটা বাঁধিয়ে দিয়েছিস। এই জন্যই তো বলি, পায়েল কেন আমাকে প্রথম দিনই বিয়ের কথা বলেছিল। এখন আমি সবকিছু ক্লিয়ার করলাম। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, তুমি যাও, এখন যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, আবার গাড়ি পাবো না, যাও। হয়নি বলা না বলা কথা, এমন তোমাকে ছুতে চায়। চন্দ্র কিরণ আমার আঙিনায়, মন উজারে হারায়। ব্যাকুল করেছ প্রতিটি মুহূর্ত, দাও না আজ সারা তুমি। উজান মাঝি, উজান মাঝি,
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার? জি আঙ্কেল, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা আঙ্কেল, আজিজ সাহেব আর আমার বাবার মধ্যে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? মানে কে আপনার সবচেয়ে বেশি ক্লোজ? এটা কোনো প্রশ্ন করলে বাবা? দুজনে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, দুজনেই খুব ভালো বন্ধু আমার। জি, বুঝতে পেরেছি। আচ্ছা আঙ্কেল, আজিজ সাহেবের ছেলে আর আব্দুল্লাহ সাহেবের ছেলে, মানে আমি যদি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? এসব তুমি কি বলছো বাবা? তোমার বাবা মা? আমি সিরিয়াস আঙ্কেল, আমার পছন্দকে কখনোই আমার বাবা মা না করবে না, শুধু আপনি পারমিশন দিলেই হবে। আমি মেয়ের বাবা, আমি চাই আমার মেয়ের দুটো হাত একজন সৎ, যোগ্য, ভালো মানুষের হাতে তুলে দিতে। কিন্তু কিন্তু কি আঙ্কেল? পায়েল একটা প্রতিজ্ঞা করেছে, আমাদের এই নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ না বানিয়ে সে নাকি বিয়ে শাদী করবে না। এখন তুমি তার সঙ্গে কথা বলে দেখতে পারো, আর আমিও ওর মার সঙ্গে একটু কথাবার্তা বলি। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। সে কি আসি বললে হবে? চলো ভেতরে চলো, কিছু মুখে দিয়ে যাবে। না না, আমি আবার আসবো। এবং চা খেয়ে যাও অন্তত। জি জি স্যার। জি জি না স্যার, আমি জি স্যার। ও স্যার 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 আপনি? হ্যাঁ, আমি একটা জিনিস জানতে এসেছি। এই যে তোমার এই নীলগঞ্জ, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানানো পর্যন্ত তুমি যে আমাকে শর্ত দিয়েছো তোমাকে বিয়ে করা যাবে না, এখানে একটু ছাড় দেওয়া যায় না? কখনোই না। তাহলে তো আর কোনো উপায় নেই, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানিয়ে তারপরে বিয়েটা করতে হবে যত দ্রুত সম্ভব, তাই তো? হাতটা ধরো, ভয় পেও না, বিশ্বাস রাখো, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। কেমন মুগ্ধতা ক্ষণে ক্ষণে জমেছে মেঘ তোর জন্য এ মনে, কোন চাওয়ারা কোন মায়াকে জানে, ছুঁয়ে দিলে মনটাকে কোন সুরে কোন গানে, আমি হারাই তোর চোখের ভাষা, মনটাকে তুই নিয়ে যাস কোথায়, স্বপ্ন গড়ি তোর গানে, তুই আমার আলোর মিছিলে বাধা আনে।